দেশে যখন শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রে ছিলেন। একাধিক অনুষ্ঠানে অংশ নিতে তার সেখানে যাওয়া। একটা সময় শুনতে পান আন্দোলন ঘিরে হতাহতের ঘটনার খবর। গত 17 জুলাই তার ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছিলেন। ছাত্র ও জনতা 23 দিনের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা গত সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য উপদেষ্টার শপথ গ্রহণ পর্ব সেরেছেন। নতুন সরকার গঠনের পর মন খারাপের খবর দিলেন দেশের জনপ্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী। জানালেন তিনি মানসিকভাবে বেশ অস্বস্তিতে আছেন, কারণ তাকে নিয়ে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অসত্য লেখালেখি চর্চা হচ্ছে। তিনি লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি দেশি পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতি যদি কিছু লেখা হয় তার দায়ভার আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো বিষয়ে বক্তব্য দেইনি। আমি সাধারণ একজন শিল্পী, পেশাগত ছাড়া আমার কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ততা নেই। আমি কিছু কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি সক্রিয় নেই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। ফেসবুকে এমন ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক বলে প্রত্যাশা করেছিলেন চঞ্চল চৌধুরী, কিন্তু ঘটেছে উল্টো। মন্তব্যের ফলে নেতিবাচক মন্তব্যের ঢেউ। এসব মন্তব্য করেছেন তিনি। যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমকে জানালেন তিনি মন্তব্য কয়েকবার করেছেন। আমি প্রতিজ্ঞা করেছি একটি মন্তব্য মুছবো না। ধরে নিলাম দেশের মানুষের কাছ থেকে এগুলো আমার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি, যাদের জন্য গত 3টা দশক অক্লান্ত পরিশ্রম, ঘাম, মেধা ও সততার ভিতর দিয়ে নিজেকে পরিচালিত করেছি। চাইলে এমপি মন্ত্রী হতে পারতাম, হয়নি, কারণ এইসব মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছি। গালির মাধ্যমে এখন আমি সেই স্বীকৃতি পাচ্ছি। গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে নিলাম। আমার নাম করে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা কিছু ঘুরছে, যা আমার অবস্থানগত জায়গা থেকে আমার ভাবমূর্তির জন্য খারাপ। আমি মনে করি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা থাকেন তারা ভাববেন এটা আমি লিখেছি, এতে আমার প্রতি তাদের নেতিবাচক ধারণা তৈরি হবে, কিন্তু এসব আমার লেখা নয়। একদম শেষে চন্দ্র চৌধুরী জানান, আমি একজন শিল্পী, শিল্পীর বাইরে আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। পেশাগত কারণ ছাড়াও অন্য কারোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি আমার পোস্টে পরিষ্কার করেছি। এদিকে এসব লেখা অনেকেই পরে আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ফোন করে খোঁজখবর নিচ্ছেন। আমি তাদের সবাইকে আশ্বস্ত করতে চাই আমি ভালো আছি। আমি চাই দেশে শান্তি বিরাজ করুক।